আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো হজরত আয়েশা রদিয়াল্লাহু আনহায়ের ইলম বা জ্ঞানের কথা। সাহাবায়ে কেরাম যখন কোনো কঠিন মাসআলার সম্মুখীন হতেন, তখন তারা হজরত আয়েশা রদিয়াল্লাহু আনহায়ের কাছে যেতেন। উরওয়া ইবনু জুবাইর রহিমাহুল্লাহ বলেন, আমি আয়েশা রদিয়াল্লাহু আনহায়ের চেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি কুরআন, ফরাইজ, ওয়ারিশের বিধান, হালাল হারাম, আরবি কবিতা, আরবের ইতিহাস আর বংশবৃত্তান্তে কাউকে দেখিনি। সিয়ারু আলামিন নুবালা, ইমাম জাহাবি। একবার এক সাহাবি হজরত আয়েশা রদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের ফরজ হওয়ার পর কি করতেন? তিনি বললেন, তিনি হাত ধুয়ে নিতেন, তারপর উজু করতেন, তারপর মাথায় পানি দিতেন। সহি বুখারি, হাদিস নম্বর ২৪৮। আমরা আজ হজরত আয়েশা রদিয়াল্লাহু আনহায়ের কাছে ঋণী, কারণ তিনি হাজার হাজার হাদিস আমাদের জন্য সংরক্ষণ করেছেন। তিনি ছিলেন উম্মুল মুমিনিন, মুমিনদের মা। আল্লাহ আমাদের তার মতো ইলম অর্জনের তৌফিক দিন। আমিন। আল্লাহ হাফেজ।